আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ভিডিওতে। প্রত্যেকটা নতুন ইউটিউবারদের একটাই সমস্যা, ভিডিও আপলোড করলেই জিরো ভিউজ, 3-4টা ভিউজ এসে বন্ধ হয়ে যায়। তো এই 3-4টা ভিউজ কেন এসে বন্ধ হয়ে যায়, কোন কোন সেটিংস আপনার চ্যানেলের মধ্যে অফ আছে এবং কোন কোন সেটিংস আপনার চ্যানেলের মধ্যে অন করতে হবে, এই ভিডিওতে আমি দেখাবো। এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর বেসিক যে সেটিংগুলো করতে হয়, এই সেটিংগুলো আপনি কিভাবে চালু করবেন এবং কিভাবে আপনার চ্যানেলটা এসইও করবেন। তো এটা দেখানোর জন্য আমরা এখন যাবো মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলটা সুন্দর করে এসইও করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আমরা এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাব। সো এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমাদের চ্যানেলটা কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমাদের অলরেডি এখন লগ ইন করা আছে। তো আপনারা আপনাদের চ্যানেলটা লগ ইন করে নেবেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক সেটিংস। এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না এবং ভালো পারবেন কিন্তু ভিউজ আসবে না। সো প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কাস্টমাইজেশন। সো এটা কোথায় পাবো? সো এখানে দেখুন কাস্টমাইজ বলে একটা অপশন আছে, এইটা। সো এখানে সিম্পলি এখানে প্রেস করে দিবেন। সেখানে প্রেস করে দেওয়ার পর এই যে উপরে হোম ট্যাব বলে একটা অপশন আছে, এখানে হোম ট্যাব বলে অপশন, এই হোম ট্যাবে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখুন এখানে দুইটা ভিডিও সেট করা আছে। একটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এখানে দেখুন লেখা আছে লেআউট, এরপর চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যদি আমার চ্যানেলের মধ্যে ঢোকে তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের সামনে যাবে এবং তারা কিন্তু এই ভিডিওটা সামনে পাওয়া মাত্রই কিন্তু এই ভিডিওটা অটো প্লে হয়ে যাবে এবং আমি একটা ভিউ কিন্তু পেয়ে যাব। সেটা হচ্ছে এইটা, যে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। তখন আমরা এই ভিডিওটা অ্যাড করে রাখার জন্য এটা কিন্তু অটোমেটিক একটা ভিউ পেয়ে যাব আমরা এটা অ্যাড করার জন্য। সো নিচে এখানে দেখুন লেখা আছে আরেকটা, ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। মানে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে নতুন, তারা যদি আমার কোনো ভিডিও দেখে আমার চ্যানেলের মধ্যে আবার প্রবেশ করে, তখন কিন্তু এই ভিডিওটা তাদের সামনে চলে যাবে বা সামনে দেখবে আমার চ্যানেলের মধ্যে, তখন কিন্তু এটা আমরা ভিউজ পেয়ে যাব। সো এই দুইটা ভিডিও আপনারা এই হোম ট্যাবের মধ্যে কীভাবে অ্যাড করবেন, তার জন্য সিম্পলি আমাদের এখানে অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি চ্যানেল টেলার উপরে ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। পরে এখানে দেখুন যেটা প্রেস করে দেই তাহলে কিন্তু আমাদের 3 লাইন আইকন চলে আসবে এবং লেখা আসবে চেঞ্জ ভিডিও অথবা রিমুভ ভিডিও। তো আপনি যেহেতু প্রথমে অ্যাড করবেন তার জন্য থাকবে হচ্ছে অ্যাড ভিডিও। সো অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনি এখানে ভিডিও অ্যাড করবেন। সেমভাবে এরকম এটাও অ্যাড করে দিবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করে ভিডিও দুটি অ্যাড করে নেবেন। সো এই দুইটা ভিডিও যদি আপনি অ্যাড করে রাখেন, চ্যানেল টেলার অথবা ফিচার ভিডিও, তাহলে কিন্তু দুটা ভিডিও কিন্তু বেশি বেশি ভিউজ আসবে। এখন আমরা অন্য সেটিংসে যাব, সেটা হচ্ছে যেগুলো আমাদের চ্যানেলের মেইন সেটিংস। আমরা নিচের দিকে দেখুন বাম দিকে কর্নারে সেটিং বলে একটা অপশন আছে, এখানে দেখুন সেটিং বলে একটা অপশন আইকন। সো আমরা এখানে জুম করে এখানে একটা চাপ দেব। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। একটা চ্যানেলের কিন্তু মেইন যে সেটিংগুলো সেগুলো কিন্তু এখানে। তো আমরা এখানে দেখুন লেখা আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস। তো আমরা প্রথমে যাব হচ্ছে চ্যানেল সেকশনে। তো আমরা চ্যানেলে গেলাম। চ্যানেলে গিয়ে দেখুন প্রথমে লেখা আছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফো লেখা আছে, এখানে দেখুন আমাদের লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স লেখা আছে, আমার দেওয়া আছে বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বানাই, আমি একজন বাংলাদেশি, তার জন্য আমরা দেওয়া রাখছে হচ্ছে এখানে। সো আমরা এখানে দিয়েছি বাংলাদেশ। আপনি যে কান্ট্রি থেকে ভিডিও করেন না কেন সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন। সিম্পলি এখানে অ্যারোতে ক্লিক করে কিন্তু অনেকগুলো কান্ট্রি চলে আসবে, আপনার কান্ট্রি এখানে দিয়ে দিবেন। এরপর নিচে দেখুন লেখা আছে কিওয়ার্ডস। সো এই কিওয়ার্ডসটা কি, এখানে অনেকেই বলে যে আমার চ্যানেল কিন্তু সার্চ দিলে খুঁজে পাই না বা আমার ভিডিও সার্চ দিলে খুঁজে পাই না। সো আপনারা কিন্তু এই কিওয়ার্ডস বক্সের মধ্যে কিন্তু আপনাদের অনেক কিওয়ার্ডস দিতে হবে। যেরকম আমি আমার চ্যানেলের নাম দিয়েছি দেখুন মিলন অফিসিয়াল 12, ছোট হাতের অক্ষর দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে মিক্সিং করে কিন্তু আমি দিয়েছি। এবং কিছু গুরুত্বপূর্ণ বড় বড় যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কিন্তু নাম দিয়েছি এখানে, মনোজ দে, এএফআর টেকনোলজি, এরপর আছে অল বাংলা টিপস, বিডিআইটি টাস, অনেকগুলো কিন্তু নাম দিয়ে রাখছি, যাতে আমার চ্যানেলটা যাতে তাদের সাথে রিলেটেড হয় এবং
যদি এই নাম দিয়েও সার্চ করে তাহলে কিন্তু তারা আমার কিন্তু চ্যানেলটা কিন্তু পাশাপাশি গিয়ে কিন্তু সার্চে খুঁজে পাবে অডিয়েন্সরা। তো তার জন্য আপনারা এখানে গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড সেট করে রাখবেন এরকম। সো কিওয়ার্ড সেট করার পর সিম্পলি আপনারা নিচে এখানে সেভে ক্লিক করে দিয়ে কিন্তু সেভ করে দিবেন। সো এরপর আবারও এই জায়গায় আসার পরে আমরা এখন চাপ দেবো হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। সো অ্যাডভান্সে আসার পরে আমাদের দেখুন এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে হোয়াটস কন্টেন্ট মেড ফর কিডস। যদি আপনি ভিডিও তৈরি করেন শিশুদের জন্য, যেরকম কার্টুন ভিডিও বা বিভিন্ন বিনোদন ভিডিও, তখন কিন্তু আপনি এখানে ইয়েস দিবেন, এরপর ভিডিও আপলোড করবেন। আর আমি যেহেতু ভিডিও তৈরি করি, টেক ভিডিও তৈরি করি, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত বা সবার কিন্তু প্রয়োজনীয় ভিডিও, শিক্ষণীয় ভিডিও। তো আমি তার জন্য এখানে নো সেট করে রাখি। এটা হচ্ছে নিয়ম যে এখানে আমরা নো সেট করব, লেখা আছে দেখুন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। মানে আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কোনো শিশুদের জন্য কিন্তু তৈরি করা হয় না। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা হচ্ছে 2 নম্বর অপশন। সো আপনি এই 2 নম্বর অপশন দিয়ে দিয়ে রাখবেন, এটা ফিল আপ করে রাখবেন। এরপর নিচের দিকে একটু আসবেন, আসার পর এখানে কিন্তু কিছুই করা লাগবে না, সিম্পলি এরকমই থাকবে। তো থার্ড পার্টি ট্রেনিং এটা কিন্তু দেওয়া লাগবে না, না দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। তো এটা না দেওয়াই ভালো, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। সো এরপর আমরা এখানে নিচে সেভে ক্লিক করে সেভ করে দেব। এরপর আমরা আবারও এই পেজে আসবো, আসার পর আমরা এখানে ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব 3 নম্বর অপশনে। এরপর এখানে দেখুন লেখা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা আমার এনাবলেড আছে, চালু আছে। এখানে দেখুন লেখা আছে যে আমি অ্যারোতে ক্লিক করে দেখি কি লেখা আছে দেখুন। এখানে দেখুন লেখা আছে গেট ইউর ইউটিউব চ্যানেল স্টার্টেড অ্যান্ড বিগিন গ্রোয়িং ইউর অডিয়েন্স উইথ দিস। 1 নম্বরে আছে ভিডিও আপলোড, 2 নম্বরে আছে প্লে লিস্ট ক্রিয়েশন, 3 নম্বরে আছে অ্যাড কোলাবরেটস টু প্লে লিস্ট, 4 নম্বরে আছে অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লে লিস্ট। সো রিকোয়ারমেন্টস কি দেখুন, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। সো আমার চ্যানেলটা কিন্তু দরকার, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ মানে চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, মানে অ্যাক্টিভিটি থাকতে হবে চ্যানেলের মধ্যে, ভিডিও আপলোড, লাইক, কমেন্ট, শেয়ার বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এরপর আমার চ্যানেলের মধ্যে কোনো প্রকার অ্যাক্টিভ গাইডলাইন্স কিন্তু থাকা যাবে না, মানে কোনো স্ট্রাইক থাকা যাবে না। তাহলে কিন্তু আমার এই 1 নম্বর অপশনটা চালু চালু হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু আমরা চালু করে নিতে পারবো। সো আমার এটা চালু আছে। সো এখন 2 নম্বরে দেখুন কি লেখা আছে এখানে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স 2 নম্বরে। এখানে দেখুন লেখা আছে ফাইন্ড নিউ ওয়েজ টু এনগেজ ইউর অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড উইথ এ উইডার সেট অফ ফিচার্স। 1 নম্বরে আছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস এবং 2 নম্বরে আছে কাস্টম থাম্বনেইলস, 3 নম্বরে আছে লাইভ স্ট্রিমিং। সো রিকোয়ারমেন্টস কি দেখুন এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবলেড অ্যান্ড ভেরিফাই ফোন নাম্বার। সো আমাদের 2 নম্বর অপশনটা চালু করার জন্য আমাদের প্রয়োজন হবে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবলেড অথবা ভেরিফাই মোবাইল নাম্বার। আমাদের যে কোনো একটা সেল ফোন নাম্বার দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে, তাহলে কিন্তু আমরা এইটা এনাবল করতে পারবো। এরপর আমরা এই সুবিধাগুলো পাবো, 15 মিনিটে বড় ভিডিও আপলোড করতে পারবো এবং কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। তো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দেখুন, আমি ক্লিক করে দেখাই এখানে। এখানে দেখুন 3 নম্বরে আছে অ্যাডভান্স ফিচার্স। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, অ্যাডভান্স ফিচার্স। এটা কিন্তু আপনি এইগুলো চালু করতে পারবেন, আপিলিং কন্টেন্ট আইডি ক্লেমস, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিংস ডেইলি, আপলোড মোর ভিডিওস ডেইলি। তো এগুলো কিন্তু চালু হবে। আপনি সিম্পলি এখানে রেগুলারিটি মেনটেন কাজ করলে এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। এখানে দেখুন লেখা আছে রিকোয়ারমেন্টস কি আছে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্ট্রি। সো আমার কিন্তু এখানে আমি যেহেতু চ্যানেলে অনেকদিন হলো কাজ করেছি, 2-3 মাস হয়ে গেছে, তো এই আমার ভিডিও থেকে কিন্তু তারা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করেছে। এরপর আমার চ্যানেল হিস্ট্রি দেখে কিন্তু তারা আমার এটা চালু করে দিয়েছে, তার মানে আমার চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো এটা দেওয়ার পরে আমরা দেখুন এগুলো চালু হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেভে ক্লিক করে সেভ করে দেবো। সো আমাদের কিন্তু এখানে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি কাজ করা শেষ। এরপর আমরা এখন যাব হচ্ছে 3 নম্বর অপশনে আপলোড ডিফল্টসে ক্লিক করবো একটা। সো আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি। এরপর আছে হচ্ছে ট্যাগস। তো আমরা আমাদের চ্যানেলের নামটা ডিফল্ট দিয়ে রেখেছি ট্যাগস হিসেবে, মিলন অফিসিয়াল 12। এরপর
আপনি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভিজিবিলিটি। এটা কিন্তু আপনি ভিডিও আপলোড করার সময় এটা কিন্তু করতেই হবে। আপনি এখানে এসে ভিডিও আপলোড ডিফল্টসে এসে কিন্তু এটা এখানে মাস্ট বি আনলিস্টেড করে সেট করে রাখবেন। আনলিস্টেড দিয়ে আপনি এখানে সেভে দিয়ে সেভ করে রাখবেন। এরপর আপনার ডেসক্রিপশন টাইটেল কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করার সময় কিন্তু এগুলো করলেই যথেষ্ট। সো এরপর আমরা কি করব, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। সো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, এটা টিকমার্ক থাকবে, সমস্যা নেই। এরপর লাইসেন্স আছে, দেখুন লাইসেন্স কি লেখা আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, মানে ইউটিউবের কিন্তু স্ট্যান্ডার্ড যে লাইসেন্স সেটা আমরা এখানে অ্যালাউ করে রেখেছি। সো এখানে এটাই থাকবে। এরপর আমরা দেখুন এখানে কি দিয়েছি, ক্যাটাগরি। আমাদের ভিডিও বা চ্যানেলের ক্যাটাগরি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমি যেহেতু সায়েন্স নিয়ে কাজ করি, টেক নিয়ে কাজ করি, তার জন্য আমরা এখানে দিয়ে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন না কেন বা কাজ করেন না কেন, তাহলে কিন্তু আপনি এখানে এই অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনি এখানে সেটা সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে সেভ করে দিয়ে সেভ করে রাখবেন। সো আমি যেহেতু সায়েন্স নিয়ে কাজ করি, আমি এখানে সায়েন্স দিয়ে এখানে সেভ করে রেখেছি। সো একটু নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করেন, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায় বা অসমীয়া ভাষায়, ইংলিশ ভাষায়, আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন না কেন সেই ভাষা এখানে সিলেক্ট করে রাখতে হবে। আমি যেহেতু বাঙালি, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে রাখছি, আমি বাংলা ভিডিও তৈরি করি, তার জন্য বাংলা দিয়ে আমি সেভ করে রেখেছি। এরপর এখানে দেখুন লেখা আছে ক্যাপশন সার্টিফিকেশন, এটা নাম থাকবে, সমস্যা নাই, এটাকে দেওয়ার দরকার নাই। সো এখানে নিচেটা আছে হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে আমরা প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম কি ভাষা দিয়ে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে থাকি। সো আমরা যেহেতু টাইটেল এবং ডেসক্রিপশন বেশিরভাগ লিখে থাকি ইংলিশ ওয়ার্ড দিয়ে বা ইংলিশ ভাষা দিয়ে, সো আমরা এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখানে ইংলিশ দিয়ে সেভ করে রেখেছি। সো এরপর একটু নিচের দিকে আসবো আমরা, আসার পর দেখুন লেখা আছে এখানে কমেন্টস। সো কমেন্টস এটা অন করা আছে। এরপর আমরা এখানে এরোতে ক্লিক করলে দেখবো আমরা অন্য কিছু দেখবো। এটা হচ্ছে দেখুন লেখা আছে কমেন্ট মডারেশন বেসিক, এই আমাদের দেওয়া আছে হচ্ছে বেসিক। এটা দেখুন কি লেখা আছে, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, মানে হচ্ছে আপনি যখন এখানে বেসিক সিলেক্ট করে সেভ করে রাখবেন, তখন আপনার কি হবে, যখন কোনো অডিয়েন্স আপনার ভিডিওতে বাজে কোনো কমেন্ট করবে বা বাজে কোনো মন্তব্য লিখবে, তখন কিন্তু সেগুলো হোল্ড অবস্থায় থাকবে। আপনি যদি সেগুলো অ্যালাউ করেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে, এবং আপনি যদি ডিসঅ্যালাউ করেন তাহলে কিন্তু সেগুলো দেখতে পারবে না, আপনি কিন্তু সেই কমেন্টটা ডিলিট করে দিতে পারবেন। সো এটাই হচ্ছে বেসিকের সুবিধা। সো এর জন্য কিছু কিছু খারাপ কমেন্ট আছে, এগুলো কিন্তু হোল্ড অবস্থায় থাকবে। সো এর জন্য এটা সিলেক্ট করে রাখবেন, বেসিক সিলেক্ট করে দিয়ে সেভ করে রাখবেন। সো এখানে অ্যাডভান্স সেটিংয়ের কাজ কিন্তু এইটুকুই। সো আমাদের কাজ কিন্তু শেষ। এই নতুন চ্যানেলে যে কাজগুলো করতে হয় এগুলোই হচ্ছে আমাদের সেই কাজ। আর এখানে হচ্ছে জেনারেলে দেখুন লেখা আছে ইউএসডি, ইউএস ডলার, মানে আমরা ইনকাম যখন করব তখন আমাদের চ্যানেলে কোন কারেন্সি থেকে আমরা মানিটা নেব। আমরা যেহেতু এখানে দেওয়া আছে ইউএসডি, মানে ইউএস ডলার নেব আমরা, তার জন্য এখানে ইউএসডি দেওয়া আছে। সো আমরা এখানে ইউএসডি রেখে দেব, আমরা যেহেতু ডলার থেকেই নেব আমরা এখানে এটাই রেখে দেব। সো আমাদের কাজ কিন্তু শেষ। এখানে আছে পারমিশন, কমিউনিটি, অ্যাগ্রিমেন্টস, এগুলো কিন্তু শুধুমাত্র গাইডলাইন, এগুলো কোনো কিছু দরকার নেই সেটিং করা, শুধুমাত্র এখানে পড়ে নেবেন দেখে দেখে তাহলেই হয়ে যাবে। সো এরপর আসার পর এখানে সেভ করে দিয়ে সব কিছু ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার সেটিংগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট। সো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে আপনার চ্যানেলে যদি এরকম সেটিংগুলো যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমার বিশ্বাস, আমি আপনাকে নিশ্চিত করে দিতে পারি যে আপনার চ্যানেলটা কিন্তু সঠিকভাবে কিন্তু এসইও করা হবে, এবং আপনার চ্যানেলটা কিন্তু সহজেই র্যাঙ্কে আসবে, এবং আপনার চ্যানেলটা যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু খুব সহজেই কিন্তু বেশি বেশি ভিউজ আসবে। সো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরও একটা এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।